আমি কদিন আগে এখানে গিয়েছিলাম, এই নলফা গ্রামে, নলফা নাকি না, নলফা গ্রামে জলসা করতে গেলাম। প্রচুর মানুষ। আবার তারা আগামী বছরে দাওয়াত করে দিলেন, হুজুর আপনাকে আবার আসতে হবে। কোচি দেখবো, আল্লাহ রাজি থাকে। আমি ছিলাম, আমার আম্মার বাবাজি ছিলেন কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, মেজো ভাইজান পীর কেবলা রহমত মাদ্দাজাল্লাহুল আলী, তিনার ছোট ছেলে। ওয়াজ হলো, কালেকশন সব করে দিলাম, আবার জলসার ব্যবস্থা, হুজুর আপনাকে আসতে হবে। অনেক মানুষ ওখানে আছে একটু আলাদা জামাতের মানুষ, তাবলীগ জামাতের লোক কিছু আছে। কিয়াম করলাম, দেখলাম তো সবাই উঠে দাঁড়িয়েছে, দু চারজন বসে রইল। আমি জোর করলাম না, আমি তাদেরকে জোর করলাম, এই তোমরা বসে আছো কেন? আমরা কিয়াম করছি, তোমরা বসে আছো। অনেক রকম কথা তৈরি হবে, আমি কিচ্ছু বললাম না, ওরা বসেই রইল। কিয়াম করে কালেকশন করে যে আল্লাহর শুকর, ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন, এটাকে আপনারা ধরে রাখবেন আখিরাতের জন্য। এই তিনটে মহল্লার মানুষ, আমি তাই আমার সেক্রেটারি সাহেব হাজী সাহেব ভাইকে, আমার নওয়াবুদ্দিন হাজী সাহেবকে বলছিলাম, কোচি আরো তিনটে মহল্লার কিছু কিছু জওয়ানদেরকে তোমাদের কাছে জয়েন করো, আরো কাছে টেনে নেন। এবারে বেশ কিছু কয়েকটা নতুন ছেলে আমাদের কমিটির মধ্যে যুক্ত হয়েছে। আমি ভাইদের বলছিলাম, আবার আগামীতে আরো কিছু ছেলেকে, সুন্দর সুন্দর কর্মী ছেলে, তাদেরকে ডেকে নেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে আজকের মাহফিলের মধ্যে এনে হাজির করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে একের পর এক উলামায়ে হাজরাত ফুরফুরা শরীফ থেকে আগত পীর জাদা গণেরা, পীরের আওলাদ গণেরা, এলাকার আলেম ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরে আমাদের তিনটে মহল্লার মাদ্রাসা বাৎসরিক ইসালে সওয়াব দুয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক মাহফিলের মধ্যে এনে হাজির করলেন, যার মর্যাদা, যার মার্তাবা আল্লাহ পাক অনেক বড় করেছেন।
আল্লাহর ওলির স্মরণে আজকের আমাদের এই তিনটে মহল্লা বাৎসরিক মাদ্রাসায় ইসালে সওয়াব, মাশাআল্লাহ কিছু কম বেশি 70 থেকে 75টা মাদ্রাসার ছাত্র আপনাদের মেহনত, আপনাদের দান, আপনাদের পরিশ্রম এই গ্রামে 70 থেকে 75টা ছেলে আল্লাহ তাআলার হাফেজে কোরআন, আল্লাহ পাকের হাফেজ বান্দা হতে চলেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক এমন একটা নিয়ামতে মাহফিলে, এমন একটা মজলিসে যার সঙ্গে আমাদেরকে যুক্ত করলেন, যেটা হলো আল্লাহ পাকের কোরআনের খেদমত, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের খেদমত। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওসিলা করে আমার রাসূল পাকের উপরে আল্লাহ তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা ওই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। এই সব কাজে যুক্ত থাকা। বাড়ি থেকে বেরিয়েছি বাবা সকাল 9টায়, চলে গেছিলাম লাউহাটির পাশে গাজীপুর, মসজিদে ভিড় দেওয়া হলো কদিন আগে, আজকে মসজিদটা ঢালাই হলো। পীরের দোয়ায় আল্লাহ পাক করিয়ে দিলেন ওই এলাকার আমাদের আরাবুল সাহেব, ওনার পাড়াতে উনি নিজেও ছিলেন। মসজিদটা ঢালাই হলো আজকে 2400 স্কয়ার ফুট। ভিত দেওয়ার সময় বলেছিলেন হুজুর আপনাকে সে ভিতটা দিতে হবে, ভিত দিয়ে গেছিলাম। আজকে সে জায়গায় ঢালাই হলো। আবার গ্রামবাসীকে বলে এলাম কোচি মসজিদটা যাতে তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, 2 তলার ব্যবস্থা। মাশাআল্লাহ খুব সুন্দর মসজিদ। আল্লাহ পাকের কাজ আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন। বলে হুজুর একটুখানি আপনারা হাজির হওয়া। আবার ওখান থেকে চলে এলাম পোলের হাট, সবজি বাজার। আমার পীর মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার স্মরণে বিশাল মাদ্রাসা, তার পাশে পোলের হাট সবজি বাজার, বিশ্ব নবী দিবস। ওখানে হাজির হলাম। আমার পরে পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব, উনি আবার ওয়াজ করছেন। আমি আবার এখানে এলাম। ভাইজান কি বলছে? মেয়ে ছেলেদের চেয়ে ব্যস্ত বলবো। আম্মা জানেরা, মেয়ে ছেলেরা একটু ভিতর দিকে চেপে যান, রাস্তার ধারে চলে গেছে ভিড়। মেয়েদের ভিড় রাস্তা পর্যন্ত চলে গেছে। একটুখানি আপনি হালকা গরম করে একদম, হ্যাঁ চলে আসে।
তা ভাইজান যে কথা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কারা হরফ মিনাল কুরআন ফালাহু আশারা। কুরআন শরীফে একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তার আমল নামাতে 10টা নেকি দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন শরীফ আমরা অনেকে আছে তিলাওয়াত করতে পারি, আর অনেকে আছি আমরা আবার কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, কোরআন শরীফ পড়তে জানি না। কত বড় ব্যথা লাগে, কত বড় দুঃখ লাগে যে এমন একটা জীবন তৈরি করলাম, যে আল্লাহ পাক জীবন দিলেন, সেই আল্লাহ পাকের কোরআন পড়তে পারলাম না। যেখানে জগতের বড় বড় ইমামরা বলছেন, যারা আল্লাহ পাকের কালাম পড়তে জানে না, যারা আল্লাহ পাকের কোরআন পড়তে জানে না, যেমন লোহার উপরে মরিচা পড়ে যায়, লোহার উপরে মরিচা পড়লে লোহা যেমন নষ্ট হয়ে যায়, তার কলবটাও এইভাবে নষ্ট হয়ে যায়। কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন, সেই কোরআন শরীফের মধ্যে আমরা পড়াশোনা না করতে পারলেও কিন্তু আল্লাহ পাকের কালাম যারা তেলাওয়াত করছে তাদের সঙ্গে নিজেদেরকে শরীক রাখলে আল্লাহ পাক তাদের ওসিলায় আমাদেরকেও আখিরাতে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করে দেবেন। কত সুন্দর ব্যবস্থা। কাজের মধ্যে জয়েন্ট করিয়ে মাদ্রাসার মধ্যে তাদেরকে যুক্ত করে, তারা একটু মেহনত করবে। আল্লাহর কসম দিয়ে বলেন আমার সোনার চাঁদেরা, আজকের এই মাদ্রাসাটা দেখে আপনারা খুশি না বেজার? এইরকম জায়গায় ছিল। আমি বলেছি ভাইদেরকে, কোচি দুতলাটা আল্লাহ করে হয়ে গেলে আমাকে আর টেনুনি, আমাকে আর টেনুনি করছি, আমার চাপ খুব বেশি। তাই ভাইদের বলছিলাম আগামী বছরে আল্লাহ রাজি থাকে, ভাতিজা আছে সাওবান সিদ্দিকী, আব্দুল্লাহ ভাইজান পীর কেবলার ছেলে সাওবান সিদ্দিকী, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবের সাহেবজাদা জনাব হযরত মাওলানা মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী, এসব ভাইদের বলছিলাম শেষ মুনাজাতটা হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব ভাইজান পীর কেবলা, কালকে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আর উনি করবেন যেহেতু আপনার এখানকার ছেলেই তো ভাইজান পীর কেবলার খাস খাদেম, আমাদের ওলিয়ার মাওলানা সাহেবের বাড়ি তো এখানে, ওনার ভাইও তো আমাদের মাদ্রাসার কমিটির মধ্যে যুক্ত। কথা বুঝেছেন? তা ভাইজান আল্লাহ পাকের শুকর, আজকে 3টে ছেলে পাগড়ি পরে, এগুলোই তো ফায়দা, এইগুলোই তো ফায়দা। টাকা দিয়ে বিল্ডিং করা যায়, টাকা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু বলে এই জিনিসটা পারবে না। প্রত্যেকটা শিক্ষায় ভেজাল আছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, বর্তমান সময়ে প্রত্যেকটা শিক্ষার মধ্যে গরমিল আছে, ভেজাল আছে, গরমিল। নুকিয়ে দেখিয়ে দেওয়া, নুকিয়ে দেখা, রেজাল্টের সময় উস্তাদের সঙ্গে হাত করে নাম্বার বেশি নিয়ে নেওয়া, সেন্টারে পর্যন্ত 2 নম্বরই করা যায়, সেন্টার পর্যন্ত 2 নম্বরই করা যায়। কিন্তু আল্লাহর কসম দিয়ে বলেন তো দেখি, কোরআনে 2 নম্বরই করা যাবে? দুনিয়ার জমিনে
একটা শিক্ষা খাঁটি শিক্ষা, যেটা আল্লাহর কোরআনের শিক্ষা, যেটা আল্লাহ পাকের কোরআনের শিক্ষা। হাফেজ সাহেবরা বসে থাকবেন, তাদের সামনে এক বৈঠকে 30 পারা শোনাতে হবে। এক বৈঠকে 30 পারা শোনানো, এটা ছেলে খেলা জিনিস নয়। ভাইয়া আমার, দোস্ত আমার, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী বলেন, রাহমাতাল লিল আলামিন বলেন, এমনও আল্লাহর বান্দা যাদের মধ্যে 70 জন বান্দা আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে যাবে। বাবা, 70 জন বান্দা তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহর হুকুম হয়ে গেছে, এই 70 জন জাহান্নামে যাবে। ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের ওই 70 জন বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ পাক একজন হাফেজ সাহেবের ওসিলায়, একজন হাফেজ সাহেবের ওসিলায় ওই 70 জনকে আমার আল্লাহ পাক ঘুরিয়ে আবার দয়ার জান্নাতবাসী করে দেবে। কি গো, আল্লাহ পাকের শুকর, আপনারা তার মধ্যে যুক্ত হয়েছে, আপনারা তার মধ্যে যুক্ত হয়েছে। ও সোনার মানিকেরা, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, যখন কোন ছেলে হাফেজ হয়ে যায়, যখন কোন ছেলে আল্লাহ তাআলার 30 পারা কালাম শরীফের হাফেজ হয়ে যায়, ওই বাচ্চাটার বুকেতে স্বয়ং রাসূলুল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে তার বুকে একবার হাত বুলিয়ে দেন। ও সোনার চাঁদেরা, হাফেজ সাহেবদের গোটা শরীরটা পোকাই খেয়ে নেবে, হাফেজ সাহেবদের গোটা দেহটা পোকাতে খেয়ে নেবে, কিন্তু হাফেজ সাহেবদের ছাতি মুবারকটা পোকাতে খেতে পারবে না। কেননা ওই বুকের মধ্যে আমার রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিয়েছে। জি, আল্লাহ শুকর, আল্লাহ পাকের কালাম। আমাদের মাদ্রাসার ছেলে 3 জন আল্লাহ করে ফারিক হবে। আগামীতে আল্লাহ যেন আরো কবুল করেন, বলুন আমিন। ছেলেগুলো এত সুন্দরভাবে তৈরি হচ্ছে, এত সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমি মাঝে মাঝে এই লাইনে প্রায় জালসায় যাই, হাজী সাহেবদেরকে বলি, সেক্রেটারি সাহেবকে, হাজী সাহেবকে, কোচি আমি যাচ্ছিও লাইনে, ওনারাও ঠিক খবর পেয়ে যায়, হুজুর আজকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসায় থাকবো আমরা। থাকো কোচি, একটু যে বসবো, দেখা সাক্ষাৎ করবো। কথা বুঝেছেন? মাশাআল্লাহ, মাদ্রাসার ছেলে দেখেছেন কেমন করে মাদ্রাসাটাকে তৈরি করেছে, সুলা দিয়ে। দাদা পীরের মাজারটাকে কত সুন্দর বানিয়েছে, দেখেছেন মাদ্রাসার ছেলে? আমার জীবনে আমি দেখিনি, আমার জীবনে আমি দেখিনি এত সুন্দর নিখুঁত করে, নিখুঁত করে, কত সুন্দর করে দাদা পীর কেবলার মাজার মোবারকটা সুলা দিয়ে আমাদের মাদ্রাসার কোচিরা তৈরি করেছে। পীরের মাজারটা দেখেন, রাস্তার গায়ে মাদ্রাসার ছবি আর দাদা পীরের মাজার মোবারকের ছবি সুলা দিয়ে করেছে। ছবি হার মানে যাবে, ক্যামেরার ছবি হার মানে যাবে, এত সুন্দর ভাবে বানিয়েছে।
আমি তো নেবে অবাক হয়ে গেছি। আমার তো মনে হলো যেন আমি ওকে গাড়ি করে নিয়ে চলে যাই দরকার, যে আমার গাড়িতে তুলে দেখেছি নিয়ে যাই। কথা বুঝেছে? যাক, খুব ভালো লাগলো। আপনারা একটু খেয়াল রাখবেন আমাদের মাদ্রাসার ছাত্রদের দিকে, মাদ্রাসাটার দিকে একটু নজর রাখবেন। কথা বুঝেছেন? কেন না ভাইজান, অনেক রকমের মানুষ থাকে, অনেক রকমের মানুষ থাকে। যে জায়গায় টাকা পয়সা থাকে, চোর সেখানে থাকে। যে যার কাছে আমল থাকে, যার কাছে ইবাদত থাকে, যার কাছে তাসবিহ তিলাওয়াত থাকে, তার কাছে ইবলিস শয়তান যে ধোঁকা দেয়। মালখোরের কাছে যাবে না, মালখোরকে ধোঁকা দেবে না, চোরকে ধোঁকা দেবে না। নামাজি নেককার আল্লাহওয়ালা তাদেরকেই শয়তান ধোঁকা দেয়। যাতে মাদ্রাসাটা সুন্দরভাবে চলে। যে আপনারা জানেন আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা ভিত্তি স্থাপন করলেন। কার না ইচ্ছা করে আমার বাপের পাশে আমার কবর হোক? বাপ মানে জামানার মুজাদ্দিদ, যেখানে বড় হুজুরের মাজার, যেখানে মেজ হুজুরের মাজার, যেখানে ন হুজুর কেবলার মাজার, যেখানে সেজ হুজুর কেবলার মাজার। আব্বাজান বলেন আমাকে ওখানে মাজার দেবে না, আমাকে ওখানে কবর দিবি, আমাকে ওখানে কবর দেবে না। বাপের পাশে কান্না শুনতে মন চাই, আমারও তো মন চাই আমার কবরটা যেন আব্বাজান ছোট হুজুরের মাজারের পাশে হয়, আমারও মন চাই। কিন্তু উনি বললেন কেন আমাকে এখানে কবর দেবে? এই মাদ্রাসা, আমি মাদ্রাসা বানিয়েছি আল্লাহর কোরআনের কারখানা, আল্লাহর কালামের কারখানা। আমাকে এই মাদ্রাসার জানালার পাশে কবর দেবে কেন? মাদ্রাসার ছেলেরা এই জানালার পাশে বসে বসে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করবে, আর আমি জুলফিকার কবরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, আমি কোরআন শুনবো। আমার সোনার চাঁদেরা, সোনার মালিকেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহওয়ালা গণেরা, আমাদের মাদ্রাসার দাতা গণেরা, বাবাজিরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা এসেছিলেন, যিনার নাম হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। ও সোনার চাঁদেরা, হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জিনাকে এত বড় মর্যাদা দিয়েছিলেন, জিনাকে এত বড় মর্তবা দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাবা শরীফ যখন তিনি তওয়াফ করতেন, বাবা তওয়াফ করতে 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 কোনো দোয়া না পড়ে বেশি 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 দরুদ শরীফ তেলাওয়াত করতেন। বাবাজিরা, কাবা শরীফ তওয়াফ করার একটা দোয়া আছে, মাকাম ইব্রাহিমে দাঁড়াবার একটা দোয়া আছে, সাফা মারওয়ায় যে একটা দোয়া আছে। ও সোনার চাঁদেরা, কোন দোয়া না পড়ে হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে যায় খালি তিনি আমার রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়তেন, অন্য কিছু পড়তেন না, খালি দরুদ পড়তেন। একজন জিজ্ঞাসা করলেন,
হে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তুমি কি কোনো দোয়া জানো না নাকি? তুমি কি কোনো দোয়া জানো না? যেখানেই যাচ্ছ খালি দরুদ পড়ছো, যেখানেই যাচ্ছ দরুদ পড়ছো। এর তো আলাদা আলাদা দরুদ আছে, দোয়া আছে, এর আলাদা আলাদা দোয়া আছে। সেইগুলো না পড়ে খালি তুমি দরুদ পড়ছো কেন? কেন? হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ জগতের মানুষেরা, আমি কেন দরুদ শরীফ পড়ি? তবে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কেন না আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি দুনিয়ার জমিনে যত ইবাদত আছে, যত আমল রয়েছে, সব চাইতে আমার আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল যেটা হলো আমার নবী পাকের উপর দরুদ পড়ে নেওয়া। দরুদ শরীফ। সেই শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে পথের মাঝখানে দেখতে পেলেন একটা কবরে আযাব হচ্ছে। কবর, রাস্তার গায়ে কবর। আহা, কথা বুঝেছেন না? আল্লাহ খায়ের করে। আল্লাহ রাসূল বলছেন, কবরে যে নাজাত পেয়ে গেল, আখিরাতে সমস্ত মাকামে সে নাজাত পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোচি এসো, সোনার চাঁদ এসো, যে কবরে যারা নাজাত পেয়ে গেল, আখিরাতে সমস্ত মঞ্জিলে নাজাত পেয়ে গেল। কবর, আল্লাহ রাসূল বলছেন, কবরের মতো কঠিন জায়গা আমি রাসূলুল্লাহ কোনোদিন দেখি না। কবরের মতো কঠিন জায়গা আমি রাসূল কোনোদিন দেখি না। আহা, কবর কি জিনিস, কবর কত ভয়ঙ্কর। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে দেন। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি, ও সোনার চাঁদেরা, রাস্তায় যেতে যেতে পথের মাঝখানে দেখতে পেলেন একটা কবরে আযাব হচ্ছে। বাবা হুজুর আমার হেঁটে হেঁটে চলে গেলেন। আবার যখন ওখান থেকে ঘুরে চলে আসছেন, ঘুরে আসার সময় দেখা যায় আল্লাহ পাকের কুদরতে ওই কবরের আযাবটাকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কবরের আগুন, জাহান্নামের আগুন আল্লাহ না দেখতে করে, আল্লাহ না দেখতে করেন বাপ। কথা বুঝেছেন? কি হবে? নিজের গুনার সদমা, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা, যে শয়তানি করা, অশান্তি করা, ফিতনা ফাসাদ লেগিয়ে দেওয়া, দ্বন্দ্ব লেগিয়ে দেওয়া। খবরদার, কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আমি কদিন আগে বলছিলাম, কোচি এমন একটা দিন আসবে মানুষ মাথায় করে জাকাতের টাকা ঝোড়াকে ঝোড়া নিয়ে বইবে। জাকাতের টাকা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। মানুষ জাকাতের টাকা, যে যার নিজের কাফারার টাকা, যে যার নিজের সাদকার টাকা, জাকাতের টাকা ঝোড়া ধরে বড় বড় ঝোড়ায় মাথায় করে বয়ে বয়ে বেড়াবে। নেবেন? নেবেন? আমার জাকাতের টাকাগুলো নেবেন? কথা বুঝেছেন না? কেন? সে কেঁদে কেঁদে বলবে, আমার নিজের জ্বালা নিয়ে নিজে লড়তে পারিনি, আবার তোমার টাকাটা নেবো? হারাম খাবেন? হারাম খাবেন?
মাদ্রাসার কমিটির ছেলেরা, মাদ্রাসার কমিটি জাকাত মেরে খেয়েছে, সদকা মেরে খেয়েছে, এরা টেনে টেনে নিয়ে ঘরে চলে যাচ্ছে। কত কি কথা শুনছি। আমি বলছি তুমি নেবে, আমি তোমায় দিয়ে দেবো, তুমি নেবে জাকাতের টাকা, আমার টাকাটা তুমি দেবে, আমার বছরে যা জাকাতের টাকা হয় তোকে দিয়ে দেবো, খাবি? তাহলে আল্লাহ রাসূল বলছেন যে জাকাত খাচ্ছে, ফিতরা খাচ্ছে, সাদকা খাচ্ছে। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মেজো ভাইজান বলেন, আমি নিজে কানে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন সে যেন আগুন খাচ্ছে, আগুন। মানুষকে ইচ্ছা করে করে মানুষকে সন্দেহ করলে হবে, সন্দেহ করে নিজে গুনাহগার হবে, সন্দেহ করে গুনাহগার হবে। আপনি ধরতে পেরেছেন? আপনি ধরেছেন? এই মাদ্রাসার কমিটি সাদকার টাকা, জাকাতের টাকা, ফিতরার টাকা সব মেরে খেয়ে নিচ্ছে। এই বিল্ডিংটা এমনি দাঁড়িয়ে আছে। 1 মাস চালান তো মাদ্রাসাটা, 1 মাস চালান, জানবো বাপের বেটা। 1 মাস চালান, কত চাল লাগে, কত চাল, কত মশলা, কারেন্ট খরচ, রান্না খরচ, উস্তাদজি হুজুরের মাইনে বলতে লাগে। সরষে ফুল না দূর থেকে দেখতে ঘন লাগে, কাছে গেলে দেখবেন ফাঁকা। সরিষা ফুল দূর থেকে মনে হয় কত ঘন, সরষে ফুল দূর থেকে মনে হয় কত ঘন, আর কাছে যাবে দেখবে ফাঁকা। চালান না দেখে আল্লাহ শুকর। আমার দাদা পীর কেবলার মাদ্রাসায় এক একদিন কত করে চাল লাগে জানেন? পাগলা হয়ে যেতে হবে কমিটির লোককে, পাগলা হয়ে যাবে। একমাত্র দাদা পীরের দোয়া দরবারে আল্লাহ পাক দেনেওয়ালার মালিক চলছে। আমার আব্বা জানের মাদ্রাসা জানেন এক এক বেলা কত করে চাল লাগে? আপনার তো 3টে ছেলে, 2টো ছেলে সংসার চালাতে ভূত ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, কচির মা নষ্ট করছো কেন, এই করছো কেন, ওই করছো কেন? একটা ইনকাম দার আর এতগুলো ছেলে, 75টা 80টা ছেলের পেট চলছে দুবেলা। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 160টা, 160টা পেট দুবেলা চলছে। এমনি চলছে, এমনি চলছে 365 দিন, 365 দিন। রোজাতেও ছেলেগুলো যায়, রোজাতেও ছেলেগুলো থাকে। কোথায় যাবো হুজুর, ঘরে গরিব মানুষ, আব্বা গরিব, মা কিভাবে চালাবে? মাদ্রাসায় রমজান মাসেও ছেলেরা পড়ে থাকে। কাঠি মারলে হবে? চালান চালান না, কাজ করবে না, কাজ করতে দেবে না। কিছু কিছু লোক আছে, আফসোস লাগে, দুঃখ লাগে। তাই বলছিলাম আপনারা আরো বাবা গ্রামে 3টে মহল্লার মাদ্রাসা, 3 মহল্লার মাদ্রাসা, আপনারাও আরো কিছু ভাই, কিছু যুবক, কিছু জওয়ান আমাদের মধ্যে জয়েন করেন, আমাদের মধ্যে থাকেন। এবারে অনেক ছেলে নতুন হয়েছে, আরো কিছু নতুন ছেলে আপনারা আসেন, আপনারা যুক্ত থাকেন কমিটির মধ্যে। হাই সাহেবকে বলছিলাম আরো কিছু ভাইদের ডেকে ডেকে লাও, আরো কাছে ডেকে লাও। সরালে হবে না, কাছে ডেকে লাও, ডেকে নিয়ে নিজেরা সুন্দর করে চালাও। আমরা কদিন থাকবো? কথা বুঝেছেন? আব্বাজানের মাদ্রাসার বাৎসরিক পত্রিকাটা দেখবেন। আব্বাজান ছোট হুজুর পীর কেবলার মাদ্রাসা, আমাদের আব্বাজানের মাদ্রাসা, প্রত্যেক বছর বাৎসরিক পত্রিকা হয়। ওই পত্রিকায় দেখবেন ক জায়গায় আমার নাম আছে, প্রত্যেক পৃষ্ঠাতে আমার নাম পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা পাতায় আমার নাম পাবেন। বাৎসরিক পত্রিকা এরকম প্রত্যেক পাতায় দেখবেন আমার নাম আছে। এবারে ইমাম সাহেবকে বলে দিয়েছি, কোচি আমার নাম আর দেবেন, আমার নামটা দেবেন। কেন? অসুবিধা হচ্ছে, লোক ওই দেখছে পত্রিকায়, এত আরো চাপ বেড়ে যাচ্ছে। সব এসে হাজির হচ্ছে, হুজুর হুজুর কটা মাথায় রাখবো, কটা মাথায় রাখবো? সম্ভব নয়। কই নাউযুবিল্লাহ মিন যালিক, একদিনও তো সন্দেহ করি। কি করছেন? কই? আপনি জানেন এই বেড়াচাবার পাশে একটা মাদ্রাসা আছে, যদুরহাট।
হাজার হাজার টাকা আমি পাঠাই, আমার নিজের টাকা হাজার হাজার পাঠাই। খোদার কসম একদিনও বলিনি টাকাগুলোকে কি করছেন। কি সুন্দর করেছে যে দেখবেন বেড়াচাপা থেকে বাঁদিকে যদুর হাট, কি সুন্দর মাদ্রাসা। আব্বাজান হুজুর কেল্লার নাম দিয়ে, দাদুজানের নাম দিয়ে, আমার নাম দিইনি, আমার নাম দিয়ে এখনো পর্যন্ত একটা মাদ্রাসা আমি করিনি, একটা মাদ্রাসা তাহের সিদ্দিকী মাদ্রাসা আমি করিনি। সব দাদা পীরের নাম দিয়েছি, আব্বাজানের নাম দিয়েছি। একবারে বললাম না যে টাকাগুলো কি করছো। এবারে দেখলাম মাশাআল্লাহ বিরাট লম্বা উজুখানা করেছে, বিরাট খানা, ছেলেদের ছাত্রদের গোসলখানা, থাকার জায়গা, দুতলা। এবারে বলেছি করছি দুতলাটা করে নাও। এবারে রোজাতে দুতলায় ভিড়টা দেওয়ার ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে। কথা বলছেন, কাজ করবে না, কাজ করবে না, আরো গ্রামের লোককে ব্যতিব্যস্ত করবে, চায়ের দোকানে, রাস্তাঘাটে পিন মারামারি, চিমটি কেটে কেটে কথা বলা, এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। করো না, করো না। হ্যাঁ, দাদা পীর কেল্লা রিসাল সাহেব কত ঝুড়া, কত ঝুড়া, কত গামলা, কত মানুষ, তারা সব নিয়ে নিয়ে পালায়, সব নিয়ে নিয়ে পালায়। অ্যালুমিনিয়ামের গামলা, হাঁড়ি, বাসন, ঝুড়া, চ্যাঙাড়ি, সব ভাত নিয়ে নিয়ে মাথায় করে, হুজুর কালকে চ্যাঙাড়িটা দিয়ে যাবো, হুজুর কালকে গামলাটা দিয়ে যাবো। একটা গামলা 300 টাকা দাম, 300 টাকা দাম। এই কটা ভাত নিয়ে গেল, একটা গামলা মাথায় করে নিয়ে চলে, হুজুর কালকে দিয়ে যাবো। কত কাল পার হয়ে গেল, ওতে লেখা আছে ইসাল সব কিরাসিন দিয়ে, আর ওই ইসাল সব লেখাটা কালি দিয়ে মুছে দিয়ে ওটা ওর হয়ে গেল। চ্যাঙাড়ির গায়ে লেখা আছে ইসাল সব, গামলার গায়ে লেখা আছে ইসাল সব, ওই ইসাল সব লাল রং দিয়ে প্লাস্টিকের রং দিয়ে লেখা আছে। ঘরে যে কিরাসিন দিয়ে তারপিন তেল দিয়ে ঘষে 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 গামলা থেকে নামটা তুলে দিয়ে লেখাটা তুলে দিয়ে ওনার দখলে হয়ে গেল। কার? এটা আমার, এটা আমার। দেখেছেন, দেখেছেন, কিছু রক্ষক আছে, কিছু ভক্ষক আছে, কিছু রক্ষক, কিছু ভক্ষক। যাকে রক্ষক করতে দিন সেই ভক্ষক করে দেবে। নাউজুবিল্লাহ। লক্ষ্য রাখবেন, সব মানুষ সমান নাই, 5টা হাতের আগুন সমান নেই। আল্লাহ পাকের শুকর। যাক ভাইজান, আল্লাহ পাক হিফাজত করেন, আপনাদের আল্লাহ পাক হায়াত দারাজ করেন। আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাই, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করলেন, বলুন আমিন। আপনাদের লক্ষ্য রাখবেন, আপনারা খালি টাকা দিয়ে লক্ষ্য নয়, আপনাদের নজর দিয়েও লক্ষ্য রাখবেন। যদি কিছু ভুল হয়, যদি কিছু হয়, আমার মুরব্বী ভাইরা আছেন, আমার সেক্রেটারি সাহেব আছেন, নওয়াব আলী সাহেব আছেন, বলবেন। আপনারাও যুক্ত থাকেন, আপনারাও যুক্ত থাকেন। 3 মহল্লার মাদ্রাসা, 3টে মহল্লার মাদ্রাসা। এই মাদ্রাসার কোনো ক্ষয়ক্ষতি হলে 3টে মহল্লার মানুষ আপনারা ক্ষয়ক্ষতির মধ্যে পড়বেন। এবারে এলাম বলে হুজুর এই জায়গাটা আমাদের বর্ষার সময় জানা যায়, আল্লাহ খায়ের করেন, যদি কোনো মানুষ ইন্তেকাল করে সেই সময় যদি বর্ষায় পানি হয়, কি করে জানাজা হবে? হুজুর এক ব্যক্তি বলেছেন এটাকে পুরোটা ঢালাই করে দেবে, পুরোটা ঢালাই করে দেবে। একজন কোচি কথা বলো, হাজী সাহেব কথা বলুন, আলোচনা করেন। আল্লাহ পাক তার ওসিলায় যদি করে দেয়, যদি তার একটা নাম এই জায়গাটায় পাথর দিয়ে লিখে মুহাম্মদ অমুক ব্যক্তি অমুক নাম আল্লাহর রাস্তায় শরীক হয়েছে বলে একটা পাথরে লিখে যদি একটা দেয়ালে সেঁটিয়ে দেওয়া যায় তার নাম দিয়ে, অসুবিধা কোথায়? কি অসুবিধা আছে? তার নামটা একটু দেয়ালে লেখা থাক না। এই জিনিসটার দাতা অমুক ব্যক্তি আল্লাহর রাস্তায় দিয়েছে, যদি সে বলে অসুবিধা নেই। আমাদের অত বড় বড় মাদ্রাসা সব তো নাম লেখা আছে, সব নাম লেখা আছে। যারা যারা দান করেছে তাদের নাম পাথরে লিখে লিখে দেয়ালে মারা আছে। কথা বুঝলেন? থাক, আল্লাহ হেফাজত করেন।
সোনার চাঁদ। খবরদার কোন রকমের কথার মধ্যে থাকবেন না। এক একজন মানুষ আছে, আমি তাদের অনেক বুঝিয়েছি, অনেক ভাইদের বলেছি, কোচি সব চিন্তা ভাবনা করে চলুন, ভুল হচ্ছে বাবা, ভুল হচ্ছে। হ্যাঁ ভাই যান, হুজুর কি দেখলেন? হুজুর দেখলেন আযাব, এসে দেখলেন মাফ হয়ে গেছে। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক, আয় আমার আল্লাহ পাক, যাবার সময় দেখে গেলাম আযাব, আর আসার সময় দেখলাম মাফ হয়ে গিয়েছে। আল্লাহ পাক কি ব্যাপার, কেন মাফ হয়ে গেল? আল্লাহ তাআলা আমি জানতে চাই কি কারণে কবরের আযাবটা মাফ হয়ে গেল। আল্লাহ পাকের তরফ থেকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই কবরবাসী তার ছেলের ছেলে, ওই কবরবাসীর ছেলের ছেলে বুকে করে আল্লাহ তাআলার কালাম শরীফ নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে, মক্তবে চলে যায়। ওই মক্তবে গিয়ে হাফেজ সাহেব বাচ্চাটাকে পড়াতে লাগলেন, এ কোচি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কোচিটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমি আল্লাহ তাআলা ওই কোচিটার বিসমিল্লাহ পড়াটায় এত খুশি হয়ে গিয়েছে, এত খুশি হয়ে গিয়েছে। ওই বাচ্চাটার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ওসিলায় তার দাদু জানের কবরের আযাবকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। দেখেছেন জি, হুজুর কেবলা এমনি বলেন, মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, আল্লাহর কালাম শরীফ পড়বে। আমি জুলফিকার যে মাদ্রাসা জানালার পাশে আমার কবর, হ্যাঁ কবরে শুয়ে শুয়ে আল্লাহর কালাম শরীফ তেলাওয়াত আমি কবরে শুয়ে শুয়ে শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন, বলুন আমিন। এখন আমাদের মাদ্রাসার 3টে সোনার চাঁদকে পাগড়ি দেওয়া হবে, পাগড়ি প্রদান করা হবে। রাস্তায় যারা আছেন, আশেপাশে যারা আছেন, সকলে এই মাহফিলের মধ্যে চলে আসেন, আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করবে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। বাবাজিরা একটু আগে আসেন, ছেলেদের পাগড়ি দেওয়া হবে। মাশাআল্লাহ, আগে আসে, আগে আসে, তাবারুক দেওয়া হবে। মায়েরা, বোনেরা, বেটিরা আগে আগে আসেন। বেটা ছেলেরা রাস্তার ধারে যারা আছো ভিতরে চলে এসো, বেটা ছেলেরা ভিতরে চলে এসো। আর দোকানে ঘোরাঘুরি করুন, আর দোকানে ঘোরাঘুরি করুন, সব চলে আসেন, ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। সুন্দর জিনিস দেখবেন, আসেন। আপনাদের বহুদিনের মেহনত, আপনাদের বহুদিনের পরিশ্রম, সোনার চাঁদগুলোকে পাগড়ি দেওয়া হবে। আসেন, হ্যাঁ আল্লাহ শুকর, আল্লাহ শুকর। ভিতরে আসেন, কোচিরা ভিতরে চলে এসো। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা
মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব आप सुल्ताने ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामो और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबियका खैर खल्के कुल्ल हबीब बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने गुलाम बाबाजीरा माशाअल्लाह তিনটে ছেলেকে পাগড়ি দেওয়া হবে কি কি নাম আছে কোচি আমাদের কোচিরা কই সোনার